ঝাল ঝাল মশলা বিফ কারি এরমভাবে বানিয়ে একবার দেখুন। গরম গরম রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে। মশলা বিফ কারির জন্য ভালোভাবে আমি মাংসটা ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল, 2টো তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন হালকা কালার এসে যাবে তারপরে ধুয়ে রাখা মাংসটা দিয়ে সামান্য নুন দেব, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে একটা পেস্ট করেছিলাম আদা রসুনের, যেটার মধ্যে দিয়েছিলাম জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে তারপরে একটু মিক্সি জল ধুয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দেব একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। 7-8 মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। মাংসটা একটু এখন সিদ্ধ হয়েছে। এর মধ্যেই আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমি মশলাটা একবারে সব দিয়ে দিচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ। মশলাটা আমি একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আরেকটা মশলা দিচ্ছি, আর একটু কষিয়ে নেওয়ার পর আর একটা মশলা দিচ্ছি। এটা করার কারণ হচ্ছে একবারে যদি মশলাটা দিয়ে দিই সেরকম টেস্টটা আসবে না। ঝাল ঝাল যে বিফ কারির টেস্টটা আছে সেই টেস্টটা আসবে না। তাই একটু কষিয়ে নেওয়ার পর মশলা দিচ্ছি। দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখবে মাংসটা 90% সিদ্ধ হয়ে গেছে। তারপরে কেটে রাখা টমেটো আর ধনেপাতা ছড়িয়ে 5 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে ঝাল ঝাল মশলা বিফ কারি।